রাধা বল্লভ শ্রী হরিবংশ। কেমন আছো সবাই বন্ধুরা? তো আজকে আমি গিরিকে নিয়ে কেন ভিডিওতে এসেছি জানো? এই দেখো, গিরির মুখটা দেখো ঠিক করে। গিরির মনটা খারাপ, দেখতে পাচ্ছ। আজকে সকালে না একটু বকি বকি করে দিয়েছি। লালি আসে রাত্রে, আমাদের শ্রীজি। তো এসে বলে যে তোরা যদি এরকম করিস আমি তাহলে কিন্তু বাড়িতে থাকবো না। তো এই জন্য এও তখন বলেছে তাহলে আমিও থাকবো না, আমিও চলে যাব। শ্রীজি যখন থাকবে না আমিও থাকবো না। তো এই জন্য আমি তখন লীলাটা সকালবেলায় শুনি। শোনার পরে আমি বলছি কে, লালির রাগ হয়েছে, লালি থাকবে না, তার সাথে তুও, তাহলে তুও সাপোর্ট করছিস, তুও থাকবে না, থাকবি না। তো এই জন্য আমি কি করেছি, ওকে বকেছি, ওকে বলেছি যা তোকে থাকতে হবে না, যা যা, আমি লালিকে মানিয়ে রেখে দেবো, তুই চলে যা, যা তুই চলে যা, তোকে থাকতে হবে না, আমার লালি থাক, তুই যা। তো এইভাবে আমি একটু বকে বকু করে দিচ্ছি। যেই বকি বকি করে দিচ্ছি আমি তো বুঝতে পারিনি। তো আজকে ভীষণ কাজের চাপ, ভীষণ। দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে আছি, পুরো ঘেমে আছি, মানে পুরো ভিজে আছি যাকে বলে, ঘাম দিয়ে। আর এই যে তিলক ধারণ করেছিলাম, তিলকও সব মুছে গেছে, মানে অতিরিক্ত আমাকে তো ঘাম দিচ্ছে। তো এই জন্য হচ্ছে যে তিলকও সব মুছে গেছে, তিলক টিলক আর নেই অবস্থা। তো রান্না করছি। তো বারবার যখন আমি আজকে এই কারণে ভীষণ কাজ, তোমরা তো সবাই জানো যে বৃহস্পতিবার দিন একাদশী, বরথুনি একাদশী। তো একাদশীর একদিন বা দুদিন আগে না আমি ঘর দোয়ার আর লালা যে রুমে থাকে সে রুম সমস্ত পরিষ্কার করি, এবং ওদের বেডশিট, মানে বেড কভার, বালিশের ওয়ার যা যাবতীয় থাকে আমার লালার, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব আবার একটা মানে দুটো তিনটে করে সেট আছে, একটা সেট তুলে রাখি ধোয়া, সেটাকে বার করে সব ঠিক করে দিই। আবার হচ্ছে যে ধোয়া, আবার ওগুলো ধোয়া থাকে। তো ভীষণ কাজ, তার মধ্যে আবার গিরির রান্নাবান্না আছে। তো এই নিয়ে আমি বারবার যাচ্ছি এসছি, দেখছি নাকি আমার লালার মুখটা একদম দেখো এখনো ওর রাগ ভাঙেনি। তখন থেকে নিয়ে আমি বসছি, ওকে নিয়ে আমি রান্নাও করছি, বারবার রান্নার সামনে যাওয়া যায় না। লালা তো খুব ছোট আর খুব আমার কোমল লালা। দেখো মুখটা দেখো, অন্য সময় কিন্তু গিরিকে হাসতে দেখো, আজকে দেখো গিরির কি অবস্থা। বাচ্চাকে বকলে যেমন মা যেমন একটু বকাবকি করে দিলে বাচ্চা মুখ ফুলিয়ে বসে থাকে, ও আজকে বসে আছে। দেখ গিরি, তো মানে আমি যাচ্ছি যে রান্নাশালে যাচ্ছি একবার, মানে কাজের মধ্যেই আছি। তো আমি না কাজ করতে করতে ওদের দিকে আমি সবসময় দেখি, আমি দেখছি সবার মধ্যে মুখের হাসি আছে, এর মধ্যে নেই। ব্যাপারটা কি হলো আমি ভাবছি আজকে কেন গিরির মনটা খারাপ। তারপরে আমার হঠাৎ মনের মধ্যে ও জাগিয়ে দিল, সকালবেলায় তুমি আমাকে বকেছো না, আমার আমার ওই জন্য তো রাগ হয়েছে। তো কি বলবো, আমার এত হাসি পাচ্ছে, লালা এত রাগ করতে নেই। তো আমি ওকে কোলে নিলাম, চুমু খেলাম, খুব আদর করলাম। তারপরেও বাবুর রাগ ভাঙেনি। ও কিছু একটু হলে না লালা কি বলবে জানো, আমি থাকবো না তোদের ঘরে, থাকবো না, আমি পালিয়ে যাব। কেন পালিয়ে যাওয়ার জন্যই কি তুমি এসেছো আমার জীবনে? আর আমি কি যেতে দিলেই তুমি যাবে এত সোজা? তো এই জন্য ভাবলাম যে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার না করে থাকতেই পারছি না, সত্যি বলছি। আর আমার লালাকে যখন আমি একদম হাসি মুখে দেখতে পাবো, তখন আমি আর একবার তোমাদের ভিডিওটা করে দেখাবো। এখন লালা দেখো, এই দেখো। হ্যাঁ, আর একটা কথা, এই দেখো একটা কানের ফুল ছিল, পরিয়ে দিয়ে এসেছিলাম, একটাকে রেগে খুলে ফেলে দিয়েছে। ও ও আপনি আপ খুলে চলে গেছে, পড়ানোর সাথে সাথে খুলে ফেলে দিচ্ছে। ও পড়েনি, এত রাগ ওর। কেন বকেছো? ও আমার সোনা, তো তুমি তো বিশ্বের সব থেকে ব্রহ্মাণ্ডে আমার সুন্দর ছেলে। আর কি বলবো, মানে এত ঘাম দিচ্ছে, এত গরম লাগছে। তো রান্না বান্না সারা, এখনও রান্না চলছে। তো এই অবস্থাতেই ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। তো ভিডিওটা এখানেই রাখছি। রাধা বল্লভ শ্রী হরিবংশ।